নমস্কার, সবাই কেমন আছেন? আরপি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি মাছের মাথা ভেজে নিচ্ছি। আজকে মাছের মাথা দিয়ে একটা ভালো রেসিপি দেখাবো আপনাদের। একটা পিস ভাজছি, এটা আমার ছেলে খাবে বলে ওকে ভেজে দিচ্ছি। কিন্তু আজকে রেসিপিটা দেখাবো এই মাথা ভাজা দিয়ে। এই রেসিপিটা না খেলে বোঝাই যাবে না যে খেতে এতটা ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একদিন হলেও বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন খেতে কতটা ভালো লাগে। মাছের মাথাগুলো উল্টো পাল্টে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্দুরিগুলো এখানে কেটে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য কিন্দুরি যদি হালকা একটু পাকাও হয় তাহলেও এটাতে দিলে কোনো খারাপ লাগবে না। একটু পাকা পাকা কিন্দুরি আছে, সেগুলোও আমি দিয়ে দিচ্ছি, কারণ এই রেসিপিটাতে ওই কিন্দুরিগুলো খেতে ভালোই লাগে। এই দেখুন পাকা আছে, তবু দিয়ে দিলাম। এই রেসিপিটার জন্য পাকা কাঁচা সব ধরনের কিন্দুরি যাবে। সমস্ত কিন্দুরিগুলো আমার কাটা প্রায় হয়ে এসছে। এবার রান্নাঘরে চলে যাব। এই রান্নাটা খুবই সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময়ই লাগে না। 5 মিনিটে রান্নাটা হয়ে যাবে, অথচ খেতে দুর্দান্ত হয়। সমস্ত কিন্দুরি কাটা হয়ে গেছে আমার। এবার রান্নাঘরে চলে যাব। এই দেখুন হালকা হালকা পাকা আছে, ওইগুলো আমি নিয়ে নিয়েছি। তবু রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। রান্নাঘরে চলে এসেছি। মাছ ভাজার কড়াইটাতে তেল দিয়ে দেবো। মাছের মাথাগুলো ভেজে তুলে রেখেছি, ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি কিন্দুরিগুলো দিয়ে দিয়েছি, তেল গরম করার কোনো দরকার নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা পেঁয়াজ কেটে নিয়ে, নুন আর হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম, এবার সামান্য একটু নুন দিয়ে দেব। একসাথে এটা ঢাকা দিয়ে ভেজে নেব আমি। খুন্তি দিয়ে নেড়ে নুন হলুদগুলো মিশিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন কয়েকটা পেঁয়াজ দিয়েছিলাম কেটে নিয়ে, পেঁয়াজ আর কিন্দুরি একসাথে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে। এই দেখুন পেঁয়াজ আর কিন্দুরি ভাজা হয়ে গেছে। হালকা আঁচে ঢাকা দিয়ে কিন্দুরি আর পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে। এবার মাছের মাথা ভাজাটা দিয়ে দিলাম।
এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কাসুন্দি। এই কাসুন্দির রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। কাসুন্দি যদি বাড়িতে না থাকে তাহলে সর্ষে বাটা দিতে পারেন, সর্ষে বা টমেটো বাটা, বা যদি কাঁচা আম থাকে তা কাঁচা আম একটু বেটে নিয়ে সর্ষে দিয়ে বেটে দিয়ে দিতে পারেন, তাহলেও খেতে কীরকম লাগবে। আর বাড়িতে যদি কাসুন্দি বানানো থাকে তাহলে তো কোনো কথাই নেই। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিয়েছি, একটু স্বাদ মতো নুন আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। কাসুন্দিটা ভালো করে মিশিয়ে নিলাম। এই গরমে এরকম রান্না খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে একদিন খেয়ে দেখবেন খেতে কতটা ভালো লাগে। এবার এটা ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়েছি। এ দেখুন ঢাকা তুলে নিয়েছি, দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে এটা ভীষণই ভালো লাগে, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। কিন্দুরি ভাজা বা কিন্দুরির অন্য রেসিপি তো অনেক খেয়েছেন, এইরকম করে একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। এবার চলুন আজকে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম বানানো দেখাবো। আগের দিন আপনাদের পেঁপে আইসক্রিম বানিয়ে দেখিয়েছিলাম। আমার ছেলে বলেছে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম তার পছন্দ, সেই জন্য আজকে দুটো আমি ম্যাঙ্গো ফ্রুটি নিয়েছি। আজকে এই ম্যাঙ্গো ফ্রুটি দিয়ে খুব জলদি 4 ঘন্টার মধ্যে আইসক্রিম দেখাবো আপনাদের। ম্যাঙ্গো ফ্রুটিগুলো এরকম আইসক্রিম বানানোর যে মোলগুলো হয় ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি 4 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেব। খুব চটজলদি এটা হয়ে যায়, বাচ্চারা যদি বাড়িতে বায়না করে এরকম বাড়িতেই বানিয়ে খাইয়ে দিতে পারবেন। দুপুরবেলা ফ্রিজে রেখে দিলে বিকেলবেলা হতে হতে আইসক্রিম হয়ে যাবে। ক্রিমের মোলের মধ্যে ঢেলে নিয়েছি, এবার ঢাকনাগুলো লাগিয়ে দেব। এবার এটা ডিপ ফ্রিজে 4 ঘন্টা মতো রেখে দেব। 4 ঘন্টা হয়ে গেছে, এবার এগুলো বের করে নিয়েছি, আপনাদের খুলে দেখাচ্ছি কেমন আইসক্রিম হয়েছে। এ দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখুন আইসক্রিমগুলো প্রচণ্ড গরম, বার করতে আইসক্রিমগুলো সব গলে যাচ্ছে। এ দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই গরমে এরকম একটা আইসক্রিম পেলেই গলাটা ভিজে যাবে, জলে আর গলা ভিজছে না, যা গরম পড়েছে। আপনারাও এইভাবে চটজলদি বাড়িতে আইসক্রিম বানিয়ে দেখাবেন, সামান্য কিছু উপকরণেই এটা হয়ে গেল। ফ্রুটি যদি না থাকে, পাকা আম থাকলে পাকা আমের জুস বানিয়েও বানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন, আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আসি, দেখা হচ্ছে কাল নতুন আরও একটা অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।